আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। আজকে অনেক দিন পরে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতেছিলাম কি রান্না করব, তারপর ছোট মাছ আর করলা ভিজিয়ে রাখলাম। তারপর আমি ব্রেকফাস্ট সেরে নিলাম। কালকে বিরিয়ানি রান্না করছিলাম, ওইটাই খেয়ে নিলাম। অ্যাজ অলওয়েজ আপনার ভাইয়ার পছন্দের রান্না বান্না শুরু করে দিলাম। আজকে ভাবলাম একটু কালোজাম মিষ্টি বানাই। বাংলাদেশে চাইলেই আপনারা কিনে খেতে পারেন, কিন্তু আমরা চাইলেই পারি না, তো আমাদের বানিয়ে খেতে হয়। এই জন্য বানানো স্টার্ট করে দিলাম। যদিও আমি এগুলোতে এক্সপার্ট না, তারপর আমি ট্রাই করতেছি বানানোর জন্য। আর আমি যদিও রেসিপি শেয়ার করতেছি না, বাট আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানালাম। সব শুকনো উপকরণগুলো একটু মিক্স করে তারপর এটার সাথে আরেকটু ঘি মিক্স করলাম। এখন দুধ দিয়ে এটাকে একটা ভালো সফট ডো তৈরি করলাম। তারপর তেলটা বসিয়ে দিলাম চুলায়। আমি আলতো হাতে একটু ঘি মাখিয়ে আমি একে একে সব মিষ্টিগুলো বানানো শুরু করে দিলাম। তো আমার মিষ্টি অনেকটাই বানানো শেষ। এবার আমি ভাজা শুরু করে দিব। একদম মিডিয়াম লো হিটে ভাজতে হবে। তো আমি এক বেচ দিয়ে তারপর আর বাকিগুলো বানানো শুরু করে দিছি। আমার বাকিগুলো বানানো শেষ। এদিকে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, করলাটাও ধুয়ে নিলাম। আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। মিষ্টিও হবে, পাশাপাশি আমার রান্নাও শেষ করে নিব, যেহেতু আপনার ভাইয়া একটু পরে চলে আসবে। মিষ্টিগুলো লো ফ্লেমে ভাজতেছিলাম, আর এদিকে আমি ছোট মাছগুলো একদম ভেজে নিচ্ছিলাম ভালোভাবে, যেহেতু এগুলো ফ্রোজেন মাছ। এর পাশাপাশি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। করলা ভাজির জন্য আলু কেটে নিচ্ছিলাম। এখানে লাইফটা একদম রুটিন মাফিক। ঘুম থেকে ওঠা, রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, এগুলাই, আর ক্লাসে যাওয়া, আর আপনার ভাইয়া কাজে থেকে আসলে ওর সাথে আড্ডা দেওয়া, এটাই। এর মধ্যেই সীমাবদ্ধতা। বাংলাদেশে তো কত আত্মীয় স্বজন ছিল, সবার বাসায় যাইতাম, বেড়াতাম, ঘুরতাম। বাট এখানে খুবই একা, মাঝে মাঝে খুবই লনলি ফিল হয়। কিছু করার নাই, আমাদের এইভাবেই থাকতে হবে, এইভাবেই চলতে হবে। তো মিষ্টিগুলো ভেজে নিলাম। একদিকে শিরাটাও বসিয়ে দিলাম, আর আরেক বেশ মিষ্টি ভাজতে দিলাম। শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম, আর বাকি মিষ্টিগুলো হচ্ছে। এই সিনটা খুবই স্যাটিসফাইং। আমার খুবই ভালো লাগতেছিল যে মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। আর একা থাকি বলে এখন আমাদের ভিডিও কলে কথা হয়। আপনাদের ভাইয়া এখন আমাকে ভিডিও কলে তার সাথেই রাখে। ম্যাক্সিমাম টাইম ও যখন কাজে বেশি ব্যস্ত থাকে তখন কথা হয় না, বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের কথা হয়। আমরা ভিডিও কলে কানেক্টেড থাকি। ও ওর মতো কাজ করে, আমি আমার মতো কাজ করি। তো আমার মিষ্টি প্রায় শেষ হয়ে গেছে, ভাজবো না কমপ্লিট। এখন আমি করলা ভাজি বসাই দিলাম। করলা ভাজি হতে হতে এদিকে আমি আস্তে আস্তে আমার রুমও গুছাচ্ছি, এদিকে রান্নাও হচ্ছে। আমি মূলত সবসময় ট্রাই করি সবকিছু গুছিয়ে একদম করার। রান্নার পাশাপাশি আমি হাতের সব কাজগুলোই সেরে নেই। আমার মাছ রান্না শেষ, তো আমি এগুলো র্যাপিং করে রেখে দিচ্ছি, যেহেতু আমরা পরে খাবো। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আপনাদের ভাইয়া কাজ শেষে আসবে, তারপর আমরা একটু ঘুরতে বের হব। এই তো আমার মিষ্টি বানানো শেষ, আর আমার রান্নাও মোটামুটি শেষ। আমার ঘর গুছানো শেষ, সবকিছু টিপটাপ একদম গোছানো। দেন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আপনাদের ভাইয়া কাছাকাছি এসে পড়ছে, তো আমি নিচে নেমে গেলাম। আমি নিচে নামতে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ও চলে আসছে। আমাদের টাইমিং এত মিল। যাই হোক, আমি ব্যাগের মধ্যে মিষ্টি নিয়ে নিয়েছিলাম যাতে ও খাইতে পারে। আরো অনেক কিছুই ছিল, ওইগুলা দেখালাম না। আর আমার আজকের লোক দেখে ওর রিয়েকশন দেখেন, মানে আমি এত সাজছি কেন, এটা সেটা, ওর তাকানোর ভঙ্গি, মানে ওর সবকিছু দেখলে আমি হাসতে হাসতেছি। মানে ওর এক্সপ্রেশন দেখলে আপনারা যদি সামনাসামনি দেখেন হাসি থামাইতেই পারবেন না। আর আমি সবসময় ওর পাশে থাকলে হাসি, আমার খুবই ভালো লাগে। আর দেখেন মিষ্টি দেখে ওর রিয়েকশন, মিষ্টি ওর অনেক বেশি পছন্দ। তারপর আমরা একটু স্ন্যাক্স খেলাম, বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।